এটা ছিল নর্মাল একটা দিন। ওই দূর থেকে আমাদের সঙ্গীত ভবন দেখা যাচ্ছে, রোজকার মতো আমরা ইউনিভার্সিটি চলে এসেছি। কিন্তু এসে তো আমি অবাক, ভাবলাম হয়তো কারোর বিয়ে টিয়ে হবে তাই জন্য প্যান্ডেল হয়েছে, কিন্তু তারপরে শুনলাম না, ইলেকশনের জন্য হয়েছিল প্যান্ডেলটা। তো মনে যেটুকু ছুটির খুশি ছিল সেটা ভেঙে যাওয়ায় আমরা চলে আসলাম ক্যান্টিনে টিফিন করতে। ঠান্ডা স্যান্ডউইচ, ইডলি আর অরণ্যার আলু ভাজা দিয়ে আমরা টিফিনটা কমপ্লিট করে আমাদের যে কটা ক্লাস করা বাকি ছিল সে কটা ক্লাস কমপ্লিট করলাম। তারপর সুন্দর করে আমরা বাড়ির পথে রওনা দিলাম ফাঁকা ট্রেনে পা দোলাতে দোলাতে। কিন্তু বাড়ি না ফিরে চলে গেছিলাম সোজা বাজার কলকাতায়, যদিও কেন গেছিলাম সেটা আর মনে নেই। বাড়ি ফিরে দেখলাম আমার একটা পার্সেল এসেছে, যেটা দেখে তো খুব আমি এক্সাইটেড ছিলাম। তাড়াতাড়ি করে খুলে দেখলাম কি আছে এর মধ্যে, কি আছে এর মধ্যে। তারপরে দেখলাম এ বাবা, এ তো বই। যদিও কিন্তু আমি জানতাম আগে থেকে এর মধ্যে বই ছিল, কারণ জিনিসটা তো আমি অর্ডার করেছি, তাই না? যাই হোক, রাতে অনন্যা আমার হাতে খুব সুন্দর করে মেহেন্দি করে দিচ্ছিল, আর এরকম একটু কেউ মেহেন্দি করে দিলে বেশ ভালোই লাগে, তাই না? বাই দ্য ওয়ে, সেদিন কিন্তু অনন্যা আমার সঙ্গে ছিল, কারণ নেক্সট দিন আমাদের একটা জায়গায় যাওয়ার কথা ছিল। সেটা দেখতে হলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে।